ভালো বল আর কিছু না। শিবের মতো ভালো একটা বাচ্চা। তোমার নাম কি? আমার নাম স্নিগ্ধা পান্ডা। মহাশিবরাত্রিতে উপচে পড়া ভিড় বিশপুর শিববাড়িতে, ভক্তিমুখর হিঙ্গলগঞ্জ। আজ রাজ্য জুড়ে মহা ধুমধামে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব মহাশিবরাত্রি। ভোর থেকে বিভিন্ন শিব মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। উপবাস ও ব্রত পালনের মধ্যে দিয়ে ভক্তরা দেবাদিদেব শিবের আরাধনায় মগ্ন হন। কোথা থেকে আসছে? আমার বাড়ি সন্দেশখালী, ঠিক আছে? আমার শ্বশুরবাড়ি সন্দেশখালী, আমার বাবার বাড়ি এখানে দুর্গাপুর। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের বিশপুর শিববাড়িতেও এদিন ছিল ভক্তদের ঢল। পার্শ্ববর্তী হাসনাবাদ সহ একাধিক গ্রাম থেকে নারী, পুরুষ, বৃদ্ধ, বৃদ্ধা ও যুব সম্প্রদায়ের মানুষ সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে জড়ো হন। শতাধিক বছরের জাগ্রত এই শিববাড়িতে মনস্কামনা পূরণের আশায় বিশেষ করে মায়েদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। শাস্ত্রমতে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় এই পবিত্র শিবরাত্রি ব্রত। অনেকেই দিনভর নির্জলা উপবাস পালন করে রাতে জাগরণ করেন এবং শিবলিঙ্গে জল, দুধ, বেলপাতা ও ধুতুরা অর্পণ করেন। সন্ধ্যের পর মন্দির চত্বর ফুল ও আলোকসজ্জায় সেজে ওঠে। সৃষ্টি হয় একটি ভক্তিমুখর পরিবেশ। সারাদিনব্যাপী পূজা, আরতি ও নাম সংকীর্তনের মধ্যে দিয়ে ভক্তরা প্রার্থনা করেন সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য। সন্ধ্যায় আমাদের ক্যামেরায় ধরা পড়ে সেই আবেগঘন উৎসব মুখর দৃশ্য। রীতিমতন ধর্মীয় উৎসবের জোয়ারে মেতে উঠেছেন শিব ভক্তরা। আমি শিব আর পার্বতী আজকের দিনে বিয়ে হয়েছিল, তো আমি চাই যে আমার স্বামী আর আমি দুজন মিলে শিব পার্বতীর মতো জুটি করে সারা জীবন যেন একসাথে পথ চলতে পারে। তো তার জন্য শিবের মাথায় জল ধরতে এসে আজকে মহাদেব বিষ পান করেছিলেন, তো ওনাকে শান্ত করতে, মহাদেবের মাথা শান্ত করতে, ওনার কণ্ঠটাতে বিষে ভরে গেছিল, তো শান্ত করতে তার জন্য মহাদেবের জন্যও আসা, নিজের জন্যও আসা। যারা সিঙ্গেল আছে তারা বেশি বেশি করে ভগবানকে ডাকো, ভগবানের মাথায় জল ঢালো, যাতে ভগবানের মতো, মহাদেবের মতো একটা সুন্দর বর। আমার নাম শিল্পী পান্ডা, আমি বিশপুরেরই বাসিন্দা। শিবের কাছে তাই সবাই ভালো থাকুক, সকলে ফ্যামিলি সবাই ভালো থাকুক, অ্যান্ড একটা ভালো বর আর কিছু না। শিবের মতো ভালো একটা বাচ্চা। তোমার নাম কি? আমার নাম স্নিগ্ধা পান্ডা। আমার বাবার কাছে আমি যেন মাধ্যমিকে ভালো রেখেছি, আর আমার বাবা সবাই ভালো থাকে, আমি যাদেরকে ভালোবাসি তাদের সবার জন্য ভালো থাকে, সবাই খুশি থাকে, সবার ইচ্ছেগুলো পূরণ হোক, আমার বান্ধবীরা আশা পূরণ হোক, আমার জেঠিমারা ভালো থাকুক, মা সবাই ভালো থাকে, আর কিছু আমার কাছে প্রার্থনা করি যেন প্রতি বছর আসতে পারি বাবার কাছে, এটাই সবাইকে ভালো থাকে। তোমার নাম? জমা কি? গাড়ি চালক, টোটো চালককে রিকোয়েস্ট বলবো গাড়ির গতিবেগটা নিয়ন্ত্রণে রাখার জন্য, বিশেষ করে মোটরসাইকেল আর রাস্তার উপর অসংখ্য মানুষজন। সঠিকভাবে বলা মুশকিল, কিন্তু একটা জিনিস যেটা হচ্ছে, যেটা আমরা পূর্বপুরুষের কাছ থেকে শুনেছি, দশজিরের যে মেলা 300 বছর কি তার বেশি হবে সেটা আমাদের এই মুহূর্তে বলা মুশকিল। অ্যাপ্রক্সিমেট মোটামুটি 400 বছরের পুরনো শিব মন্দিরে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এখানে সব পুজোই হয়, জন্মাষ্টমী থেকে, দুর্গাপুজো থেকে শুরু করে, তারপরে লক্ষ্মী পুজো, কালী পুজো, তারপরে এই যে শিবরাত্রি এবং শীতলা পুজো এবং 32 প্রহরব্যাপী অখণ্ড হরিনাম সংকীর্তন এবং সবশেষে চড়ক পুজো এবং চড়ক মেলা দিয়ে বছরে পুজোর সমাপ্তি হয়, সারা বছরের পুজো। যাই হোক, বিষ্ণু শিব মন্দিরের একটা ঐতিহ্য আছে। বহু মানুষ দূর দূরান্ত থেকে আসেন, সুদূর সেই কলকাতা থেকে সুন্দরবনের শেষ প্রান্ত থেকে মানুষজন এখানে আসেন পুণ্য সঞ্চয়ের জন্য। আমাদের এখানে দেবাদিদেব জাগ্রত মন্দির, এখানে দেবাদিদেব আছেন, ষষ্ঠ দেবতার মন্দির, সবই পুজোপাঠ হয়। আজকে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ বহু দূর দূরান্ত থেকে অটো, টোটো, বিভিন্ন যন্ত্রচালিত গাড়িতে, বাইক বা অটোতে এসছেন মানুষজন এখানে আজকে শিবরাত্রি ব্রত নিয়ে এখানে স্নানের জন্য, পুণ্য সঞ্চয়ের জন্য। প্রত্যেককে আমরা শিবরাত্রি আন্তরিক